বৌমা, আজ কি রান্না হচ্ছে? কাঁচকলা আর পেঁপে সিদ্ধ। এমন রোগীর খাবার কার জন্য বানাচ্ছো? আপনার ছেলের জন্য মা। আজকাল ওর ভীষণ পেটটা খারাপ যাচ্ছে, ওই জন্য কলা আর পেঁপে সিদ্ধ খাওয়াবো। বিয়ের আগে যখন খোকা আমার হাতে রান্না খেত তখন তোর এত পেট খারাপ হয়নি, এখন হচ্ছে কেন এটা তো আমি বুঝতে পারছি না। বিয়ের আগে তো তেমন ভালো মন্দ কিছু খেত না মা, এখন ভালো মন্দ কিছু খেলেই না পেটটা খারাপ করছে। আসুক আজ খোকা, দেখি খোকাকে বলে তোমাকে কি করতে পারি। তোমার বড্ড বার বেড়েছে। এই বাড়িতে কোনো সম্মান নেই আমার, আমি এই বাড়িতে থাকবো না। কেন, তোমার আবার কি হলো? যাও মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা বাবা, তুমিই বলো না কি হয়েছে। তোমার মায়ের এত বড় সাহস যে আমাকে এই বাড়িতে অপমান করছে। থাকবো না আমি এই বাড়িতে। আচ্ছা তোমায় একটা কথা বলি, শোনো। এই যে রোজ রোজ তুমি আর মা বাড়িতে বসে এরকম করে ঝগড়াঝাটি করো, তোমাকে এরকম করে অপমান করে এই বাড়িতে থাকতে হয়। তুমি না কাজ করো, তাকাও আমার দিকে, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও। আমরা এই বাড়িতে আর থাকবো না। যে বাড়িতে রোজ রোজ তোমাকে অপমান সহ্য করে থাকতে হয় সেই বাড়িতে তোমাকে থাকতে দেবো না। তুমি ব্যাগটা গুছিয়ে নাও, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। চলে যাবো মানে? কোথায় যাবো আমরা? কোনো বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকবো, না হলে কোনো গাছতলায় গিয়ে থাকবো। কিন্তু প্রতিনিয়ত যেখানে তোমাকে অপমান হয়ে থাকতে হয় সেখানে তোমাকে আর থাকতে হবে না। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নাও, আমরা এখানে আর থাকবো না, ঠিক আছে? চলো ব্যাগ গুছিয়ে নাও। বলে গেল জিনিসপত্র গুছিয়ে নিতে। কোথায় যাব? এত বড় বাড়ি, তারপর আবার শাশুড়ির এতটা গয়না। এখান থেকে চলে গেলে ননদরা সব দখল করে নেবে। ওরে বাবা, এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। রোজ বাড়িতে ফিরে এই যে বউ আর মায়ের অশান্তি, তো আর ভালো লাগছে না। বউকে না হয় কোনোভাবে ম্যানেজটা করা গেল, মাকে যদি একটা ভয় দেখানো যায় তাহলে ব্যাপারটা কেমন হয় দেখি। একটুখানি ট্রাই করে মাকে কোনোভাবে ভয় দেখাতে পারি কিনা। মা, কি হচ্ছে বলো তো বাড়িতে এসব? কি হয়েছে আজকে তোমার বৌমার সঙ্গে? তোর বউ যে আমাকে অপমান করছে, সে অপমান সহ্য করা যাচ্ছে না। শোনো মা, তুমি এদিকে এসো, তোমার সঙ্গে একটা কথা আছে, এদিকে এসো। আমি তখনই তোমাকে বলেছিলাম মা, ওই মেয়েটার সঙ্গে তুমি আমাকে বিয়েটা দিও না। এখন তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, সবই তো বুঝতে পারছি বাবা, কিন্তু এখন তো আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। একটা উপায় আছে মা। তুমি ভাবো, রাত্রেবেলা যখন তোমার বৌমা ঘুমাবে তখন তুমি আর আমি মিলে ওর গলাটা চিপে ধরে মেরে ফেলবো। ওরে বাবা! তারপর ওর বডিটাকে না আমরা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবো, নাহলে কুমির দিয়ে খাইয়ে দেবো। তারপরে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করবো, চারিদিক থেকে রিপোর্টাররা সবাই আসবে, তুমি আর আমি মিলে একটু কাতো কাতো ভাব করবো। তারপর 2-4 দিন এরকম হলে না, কদিন পরে দেখবো সব ঠান্ডা হয়ে গেছে। ওরে বাবা, এই বয়সে তুই আমাকে দিয়ে বৌমাকে খুন করাবি? এই বুড়ো বয়সে আমাকে ওই ফাঁসির দড়িতে ঝুলাবি? আরে মা, তুমি ভয় কেন পাচ্ছ? খুনের দায়ে পুলিশ তো তোমাকে ধরবে না, ধরলে আমাকে ধরবে। তোমাকে হয়তো বড় জোর খুনের সহযোগিতা করার জন্য হয়তো ধরতে পারে, তার জন্য আর কত তোমাকে হয়তো 4-5 বছরের জেল হবে। আর আমি বিদেশে পালিয়ে যাব। তারপর যদি দেখি না সব এদিকে ঠান্ডা স্বাভাবিক হয়ে গেছে, তখন বিদেশ থেকে আমি বাড়ি চলে আসবো। আমি বাড়িতে এলে পারে তুমি তখন জেল থেকে বেরিয়ে আসবে। তারপর তুমি একটা সুন্দর মেয়ে দেখে আমাকে বিয়ে দেবে, আর তুমি জেল থেকে বেরিয়ে আসবে। তারপর তুমি, আমি আর তোমার নতুন বৌমা মিলে সুন্দর একটা সংসার করবো।
ওরে বাবা, আমার ওসবের দরকার নেই, আমি যাই। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? বৌমা, ও বৌমা, হ্যাঁ, মা? কোথায় গেলে গো মা? এই তো আমি। এসো মা। ও মা, কি হচ্ছে? শোনো, আমরা আর ঝগড়া বিবাদ গন্ডগোল কিচ্ছু করব না। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। তুমি তো আমার মেয়ের মতো, বলো মা। তুই তো আমার নিজের মায়ের মতো।